صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. मुअज़्ज़ज़ सदर इजलास, हज़रत उलमाए किराम, मुरब्बियान आज़म, तरुण जुबक बंधुসকল, এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, পর্দার আড়ালের মা ও বইনসকল, ইকান দিনী মাদ্রাসা, যে মাদ্রাসা হইল আল্লাহ তাআলার রহমত নাজিল হওয়ার সেন্টার। এই জমিনও মহান আল্লাহ পাকে দুইটা জায়গার উপরে আল্লাহর রহমত নাজিল করইল, আর ওখান থাকি রহমত বাটিয়া আমরা হকলে পাইয়া থাকি। এই জায়গাগুলোর মধ্যে পয়লা জায়গা হইল মসজিদ। দুনিয়ার যত মসজিদ হল আছে অর্থাৎ আল্লাহর রহমত নাজিল হয়, আর মসজিদ থাকি বাটিয়া আমরা হকলে আল্লাহর রহমত পাই। গতিকে আল্লাহ পাকের রহমত পাইবা ওগুরয় যেগুরয় মসজিদও লাগি সম্পর্ক রাখবা। সম্পর্ক যদি রাখইন না তাহলে আল্লাহ পাকের রহমত মসজিদের উপলক্ষে যেটা নাজিল হইব আপনি পাইতা না। ওটার লাগি মসজিদ লাগি মুসলমান হকলর বিশেষ সম্পর্ক থাকা দরকার। কিতাবও আছে যে হযরত আজরাইল আলাইহিস সালাম আমরা হকলে তানে চিনি যেন জান নেই, এই না আমরা হকলর বাড়িত হাজিরি দেননি না দেন না দেন। ও কিতাবও লেখছেন যে সময় কোনো বন্দার কাছে আল্লাহ পাকের ফিরিস্তা যেন জাননি তা আইয়া ই বন্দারে জিকার করইন যে আল্লাহর ঘর মসজিদও লাগি তোমার সম্পর্ক আছে। যদি তাইন হইন না তাহলে তান মৌত খারাপ মৌত হইব, আর যদি এ কথা সাব্যস্ত হয় যে তাইন আল্লাহর ঘর মসজিদও লাগি তান সম্পর্ক আছে, তাহলে ইনবালা মৌত হইব, এনবালা মৌত হইব। কথার লাগি এই রহমতের সেন্টারও লাগি আমরা মুসলমান হলর খুব বেশি সম্পর্ক থাকা দরকার। বেটাইন হলর সম্পর্ক থাকা দরকার, বেটিন হলর সম্পর্ক থাকা দরকার, কারণ ইকানো আল্লাহর রহমত নাজিল হইয়া থাকে। আল্লাহর ওলিয়ে ফরমাই 2 নম্বর যে জায়গাটা হইল আল্লাহর রহমত নাজিল হওয়ার মুসলমান, এই জায়গাটা হইল মাদারিসে ইসলামিয়া। নবীজির মাদ্রাসা হল যে জায়গার মধ্যে আছে ইনো আল্লাহর খাস রহমত নাজিল হইতে থাকে। আর আমরা ইয়া শুনলাম এখানে হাফিজিয়া মাদ্রাসা, আর আরো মুবারকবাদ যে এই মাদ্রাসা ইকান মেয়েলুকর মেয়েরার মাদ্রাসা। মেয়েরার মাদ্রাসা ইকান শুনি আরো বড় বালা লাগলো, তার কারণ মা যদি বালা হইন না হরুতা বালা হইতা নাই। মা যদি খারাপ হইন এরা আমরার সন্তান সন্ততি পাইবার ফ্যাক্টরি। এই ফুড়ি যদি হাফিজে কোরআন হইন, আলিমে কোরআন হইন, তাহলে আল্লাহ পাকে ইজাত মেয়ে অকলর গড় তাকিয়া আলিমের জন্ম দিবা,
হাফিজের জন্ম দিবা মুসলমান, নেককার মানুষের জন্ম দিবা রে ভাই, আল্লাহওয়ালা মানুষের জন্ম দিবা। যদি হাফিজ সাহ আলিম, হাফিজ এবং আলিম মে হইয়া তা হই, তাহলে নিশ্চয়ই গু নেককার হইব, আল্লাহর মায়ার হইব রে ভাই। আর এর ফেট তাকি আল্লাহ নেক আওলাদ জমিনের মধ্যে দিবা। তার জ্বলন্ত প্রমাণ আমরা আউলিয়া কেরামুখলার জীবনী আপনি যদি এত লই, তাহলে ইতার মা হল আসলা পয়লা অলি, অতিকে অলির জন্ম দিছই। এরার মা হল আসলা আল্লাহর অলি, গতিকে অলির জন্ম দিছই। আপনারা জানেন বাসখান্দির হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি জাইন খাবর মাধ্যমে আল্লাহর এই অলি তান ভেটো আইবা তান মায়ে জানছইন, আর নামও যা রাখা হইছে খাবর মাধ্যমে খোয়া হইছে, তুমি আর ফেট থাকি বড় আল্লাহর অলি জন্ম নিবা, এর নামও রাখিও তুমি আহমদ আলী। ঠিক এইভাবে আমরা শুনছি, আমরা রাকাবি রহলর মুক্তা কি আমরা এই দেশের এক বাত্তি কয়েক বাত্তি আসলা, এটা গেছেন কি দুনিয়া থাকি বদরপুরি হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি তান আম্মা জান যে সময় তাই ছোট বাচ্চা, তখন একদিন আইয়া আম্মার গরু হামাইছেন। আম্মা এবাদত খতরা তিলাওয়াত খতরা, তাই দৌড়িয়া আইয়া হামাইছেন। হামাইয়া দেখছেন গড় ইকান ফর্সা। তার আম্মা জানে কইলা, আরে বাবা বাচ্চা মুতুড়া ফুয়া, তুমি আইলাই আর আমার নবীজিরে খাদাইলাই। সুবহানাল্লাহ, আমি নবীজির লাগি গফো আসলাম, আর তুমি নাফাক বাচ্চা ফেসা ফেসা হরদারিতে তো নাফাক তাকইন, ফসরা ফসরা করছইন, তুমি ভিতরে হওয়ার কারণে আমার নবীজিকে লাগিয়া ও তা আসলাম। তারা যারা জাহিরা নবীজির লোকে কথাবার্তা করছইন, হযরত রাঙ্গাউটি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমিরে শরীয়তে সানি রহমতুল্লাহ আলাইহি, তান লগে অন্তত 15-20 বছর গাড়িয়ে গাড়িয়ে সমস্ত উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জেলা বাংলাদেশ আমি এক আদনারে আল্লাহর ওলিয়ে বড় মহব্বত করতাম। তাইন তান বয়ানের মধ্যে কইছেন যে আমার আম্মাজান যে পরিমাণ ইবাদত গুজার আসলা, আমি আমার জীবনেও মনে হয় এই পরিমাণ ইবাদত করতাম পারতাম না জেলা আমার মায়ে করতা। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর ওলি ফরমাইতরা যে আমার জীবনে আমি মনে হয় তো ইবাদত করতাম পারতাম না, জীবনেও আমার মায়ে জেলা ইবাদত করতাম। ওটা মা হল আসলা করি মুসলমান, ওটার গড়তা কি আল্লাহর ওলি, দুনিয়া বিখ্যাত ওলি জন্ম হয়েছিল রে ভাই। ওটা মা হল থাকার কারণে আল্লাহ পাকে ওটার গড় তাকে পৃথিবী বিখ্যাত অলি আল্লাহ এবং আলিমের জন্ম দিয়েছেন মুসলমান। আজ এই জাত মা আমরা গঠন করা দরকার আছে। এই জাত সৎ ফুড়িন, নেক ফুড়িন, আল্লাহওয়ালা ফুড়িন মেয়ে হল আমরা বানানি দরকার আছে মুসলমান। আর এই মাদারিসে ইসলামিয়ার মধ্যে এই জাত মেয়ে হল জন্ম হইবা ইনশাআল্লাহ। আর ওইসই 8-9 বছর আমি বানাত মাদ্রাসা পড়াইছি এক জায়গা আসিমগঞ্জ। আমরা বহুত মেয়ে হল ইলা পাইছি যে তা কত নেককার বুড়ি, এবং ইটাও বালা বালা জায়গাত বিবাহ হইছে, এখনো বহুত হরুতা তারার বহুত সন্তান সন্ততি আলিমানার দিকে হাফিজানার দিকে যাইতরা, বহুত নেককার। ওটার লাগি এরা আমরার মানুষের ফ্যাক্টরি মা জাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইছেন, আমার উম্মত তোমরা মেয়ে লুকরে মেয়ে ওখলরে তোমরা অবহেলা করিও না, কারণ আমি নবী সাইর মেয়ের বাবা। সুবহানাল্লাহ, আমি নবী সাইর মেয়ের বাবা, এর কারণে তোমরা মেয়ে ওখলরে অবহেলা করিও না।
এই মেয়হলর মাদ্রাসা কত মুবারকবাদ। এই অঞ্চলের মানুষে এই মাদ্রাসার প্রতি জান দিয়া মেহনত করুন জানি, কারণ ইনতা কি একটা মেয়ে যদি অলি আল্লাহ বনিয়া যায়, ইগুর সিঁড়ি সিঁড়ি নসল নসল বংশধর বংশধর আল্লাহর মায়ার মানুষের জন্মই গেলিব। কথার লাগি এই অঞ্চলের মানুষ হলরে ভাই হলরে বই নহলরে মোবারকবাদ দিয়ার যে এইখানো আপনারা মেহনত করিয়া বানাত মাদ্রাসা করছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মোবারক অভ্যাস আসলো মেয়ে হলরে জমাইয়া সপ্তাহে একদিন বা মাসও একদিন মেয়ে হলরে জমাইয়া নবীজিয়ে পর্দার আড়াল তাকিয়া দিনর শিক্ষা হল দিতা, কুরআন হদিসর বিশিষ্ট বিশেষ বিশেষ কথা হল মাসলা মাসাইল হল বেটিন্তর আল্লাহর রসুলের শিক্ষা দিতা। আমি আপনাদের সামনে আলোচনাতে আসলাম যে দুই জায়গার উপরে আল্লাহর রহমত নাজিল হয়। এর মধ্যে এক জায়গা হইল মসজিদ আর আরেক জায়গা হইল মাদ্রাসা মুসলমান। এখানের মধ্যে আল্লাহ পাকের পাক কালাম শরীফ সর্বদা তিলাওয়াত হইতে আছে, সর্বদা আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত হইতে আছে। গতিকে এই জায়গার উপরে আল্লাহর খাস রহমত নাজিল হইয়া থাকে ভাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে জায়গার মধ্যে আল্লাহ পাকের পাক কালাম শরীফ তিলাওয়াত হইয়া থাকে, আসমানের ফেরেশতা হলে মুসলমান এই জায়গার মধ্যে দুনিয়া থাকি আমরা জেলা আসমানের মধ্যে তারকায় চক 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 করতে দেখি, ওলা এই জায়গার যারা তিলাওয়াত করতে তা হইনের আরে ওলা আসমানের ফেরেশতায় চক চক করতে দেখো। সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতা হলে যে জায়গার মধ্যে আল্লাহ পাকের পাক কালাম শরীফ তিলাওয়াত হয়, যারা তিলাওয়াত করেন এরারে আসমানের তারকা লাখান চক চক করতে দেখেন আল্লাহর ফেরেশতা হলে। আমরা এটা মেয়ে হলে চিন ভাইয়ার না, খার মেয়ে ইগু খার মেয়ে ইগু, কিন্তু আসমানের কাছে ফেরেশতা, আসমানের ফেরেশতা হলের কাছে তারা সব পরিচিত হোক। সুবহানাল্লাহ। খার মেয়ে, কোন বংশর মেয়ে, কোন জায়গার মেয়ে, কোন গ্রামের মেয়ে ইনো পড়ে আসমানের ফেরেশতার কাছে তার পরিচিতি আছে। গতিকে মুআজ্জাজ হাজরিন, এই জায়গা লগে আপনার এবং আমরার এই অঞ্চলের মুসলমান হলর খাঁটি সম্পর্ক থাকা দরকার। এই খাঁটি সম্পর্ক ক ধরনের আমি থোড়া বাদে আলোচনা যাই। আর আমি আপনাদের সামনে মহান আল্লাহ পাকের পাক কালাম শরীফর এক আয়াতে করিমা তিলাওয়াত করছি, যে আয়াতে করিমা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া ফরমাইতরা, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কতরা, আয় আল্লাহ আমার বংশধরের মধ্যে এমন একজন নবী আপনি প্রেরণ করো, এমন একজন নবী আপনি পাঠাইয়া দেও আয় আল্লাহ যেইন তোমার কালাম শরীফ তিলাওয়াত শিক্ষা দিতা। সুবহানাল্লাহ। যেইন তোমার কালাম শরীফ তিলাওয়াত শিক্ষা দিতা। এই যে কোরআনে করিমর তিলাওয়াত শিক্ষা দিতা, তিলাওয়াত শিক্ষা দিতা ওলা একজন নবী ফাটাইয়া দেখুয়া। আয়াতে করিমার পুরা তফসিরও যাইতাম না, বহুত লম্বা হয়ে যাব। ইকানোর তফসিরের মধ্যে ফরমাইতরা যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে দোয়া করছেন যে আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত শিক্ষা দিতা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব পালন করিয়া গেছেন। যে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনে করিম তিলাওয়াত হইতো মুসলমান, যখন নবীজির কাছে আয়াতে করিমা আইতো, আয়াত নাজিল হইতো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জফিতা এবং সাহাবায়ে কেরাম হলরে এই আয়াতগুলা তালিম দিতা, শিক্ষা দিতা, জফাইতা। গতিকে এই দায়িত্ব কোরআনে করিম তিলাওয়াত শিক্ষা দেওয়া এবং তিলাওয়াত কোরআনী নবীজির দায়িত্ব আর সাহাবায়ে কেরামের দায়িত্ব আসলো।
এই দায়িত্ব কেন পালন করা ওর হাফিজ সাহেব হলে ওলামায়ে কেরাম হলে কোরআনে করিম তজবিদের সহিত শিক্ষা দিতরা আর এই বাচ্চিন হলে ফড়িতরা এই মেয়ে হলে ফড়িতরা গতিকে নবীজির তালিম আর সাহাবায়ে কেরাম হলর তালিম লোয়া ইকানো চলে গতিকে এটা মুবারক কাম এই জায়গার উপরে আল্লাহর খাস রহমত নাজিল হয় এই কোরআনে করিম তিলাওয়াতের উসিলায় গতিকে এখানে লাগে যদি আপনার আমার খাঁটি সম্পর্ক থাকে তাহলে আল্লাহর রহমত আমি যেন যাইমু আল্লাহর রহমত পাইমু আমার বাড়িতে আল্লাহর রহমত কে পৌঁছিব সুবহানাল্লাহ। আমি আয়াতে করিমা সম্বন্ধে আলোচনা তার যাই আর না এক হাদিস পাক আপনাদের সামনে তিলাওয়াত করছি ইনো যেটা বাচ্চিনতে তিলাওয়াত কতরা কোরআন শরীফ হিফজ কতরা বা অন্যান্য মাদ্রাসা হলোর মধ্যে যারা কোরআন শরীফ তিলাওয়াত কতরা হিফজ কতরা কিবা তো বুঝিতরা এরার ফজিলত কিতা এই সম্বন্ধে হাদিস শরীফ আপনাদের সামনে তিলাওয়াত করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আশরাফু উম্মতি হামালাতুল কুরআন ওয়া আসহাবুল লাইল সোনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে সম্মানী মানুষ দুই দল মানুষ সুবহানাল্লাহ নবীজি ফরমাইতরা যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ দুই দল আমরা এই দুই দলকে চিন্তাম নি নবীজি পরিচয় দিতরা কোন দুই দল এক দল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন হামালাতুল কুরআন যারা আল্লাহর কালাম শরীফ বহন করেন যারা আল্লাহর কালাম শরীফ বহন করেন যারা আল্লাহর কালাম শরীফ বহন করেন বইয়া নেই এখান তো করি বইয়া নেওয়া না ইকানো ফরমাইতরা কোরআন শরীফ বইয়া নেনেওয়ালা দুই দল মানুষ একদল মানুষ হইল যারা আল্লাহর কালাম শরীফ সিনার মধ্যে বহন করেন হাফিজ সাহেব তারা আল্লাহ পাকের পাক কালাম শরীফ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তাকিলুয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তারার সিনার মধ্যে আল্লাহর কালাম শরীফ ধারণ করি লাইছে সুবহানাল্লাহ অর্থাৎ পয়লা থেকে শেষ পর্যন্ত মুখস্থ করি লাইছে এরা আল্লাহর কালাম শরীফ রে সিনার মধ্যে বহন করেন এরা হাফিজ সাহেব এরার ফজিলতর কোনো সীমা নাই আপনারা দোয়া করবা আমি কিতাবে এখান লেখি আর ফজাইলে আলিম ও হাফিজ সাফা হইলে আপনারা পাইবা আলিম এবং হাফিজর কি ফজিলত আছে বিস্তারিত আমি লেখমু আল্লাহ বাঁচাইলে লেখি আর এখনো জমাইয়ার বিভিন্ন কিতাব আমার লেখা 19 খান কিতাব আছে চাইছিলাম কিছু কপি আনমু কিন্তু অত দূর এটা সম্ভব হইছে না আমার লেখা বিভিন্ন কিতাব আছে 19 খান কিতাব আমি বর্তমানে লেখছি 19 নম্বর এখানে ওখান লেখি আর বর্তমানে ফজাইলে আলিম ও হাফিজ মাশাআল্লাহ শফনপুরের শফিকুল ইসলাম ভাইয়ে জি শাহিকুল ইসলাম ভাইয়ে 2 ব্যাগ সিমেন্ট দিছেন আল্লাহ পাকে তান সদকারে কবুল ফরমাত কুয়া তান মা বাপ দাদা দাদি নানা নানি যারা দুনিয়াত নাই এরার কবর আল্লাহ পাকে রহমতের জড়ি বৌসত কুয়া পখলে হকু আল্লাহুম্মা আমিন তো মুআজ্জাজ হাজিরিন ও ফজাইলে আলিম আর হাফিজ এই হাফিজর ফজিলত কিতা হদিস শরীফের মধ্যে বহুত হাদিস আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে সিনার মধ্যে আল্লাহর কালাম শরীফ থাকবো এই সিনার উপরে আল্লাহর দোজখের আগুন হারাম সুবহানাল্লাহ যে সিনার মধ্যে আল্লাহর কালাম শরীফ থাকবো
অর্থাৎ যে সিনাত আল্লাহর কালাম শরীফ মুখস্থ থাকবো ই সিনার উপরে দুজহর আগুন হারাম। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত চিন্তা করো। যারা আল্লাহর কালাম শরীফ মুখস্থ করিয়া সিনাতন রাখি লাইছেন ই সিনা দুজহ দলিত না, হারাম নবীজি ফরমাই। এইভাবে বিভিন্ন হাদিস আছে হাফিজ সাহেব সম্বন্ধে। এই কোরআন শরীফ বহন করেন সিনার মধ্যে। আর একদল মানুষ হইলা যারা আল্লাহর কালাম শরীফ বহন করেন মুসলমান ব্রেইনের মধ্যে অর্থাৎ উলামায়ে কেরাম মাতকেন যারা কোরআন শরীফ ব্রেইনের মধ্যে বহন করেন, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করিয়া হুনাইতে পারেন না, কিন্তু যে কোনো জায়গা তাকে যদি বার করি দেন বলে হুজুর অনু আল্লাহ কিতা হইছেন হইয়া দেখুয়া অর্থ হইয়া দিলাইবা, ব্যাখ্যা হইয়া দিলাইবা। আল্লাহর এই বন্দায় কোরআন শরীফ রে ব্রেইনের মধ্যে বহন করছেন আলিম এরার ফজিলতর কোনো সীমা নাই। হাদিস শরীফের মধ্যে কত ফজিলত আছে একজন আলিমর। শুধু এক হাদিস আপনাদের সামনে আমি আলোচনা করব এবারত না পড়িয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কিয়ামতের ময়দানে দুইজন মানুষ বেশতি আল্লাহর সামনে হাজিরি দেব হইব। দুইজন মানুষ বেশতি, একজন মানুষ জনসাধারণ, এই আলিম উলামার কথা শুনিয়া আমল করি বেশতি হয়ে গেছে ওলা একজন। আর একজন আলিম যে কোরআন হাদিস পড়িছেন মানুষরে বুঝাইছেন এই বেশতি। এই দুইজন নেব হইব আল্লাহ পাকের সামনে আল্লাহর হুকমে। নেওয়ার পরে আল্লাহ পাকে ফরমাইবা, এ সাধারণ ব্যক্তি তুমি আলিমও নাই হাফিজও নাই কিচ্ছু নাই, কিন্তু আলিম ওলামার কথা শুনিয়া জীবনে আমল করিয়া বেশতর লাভ হইছ, গতিকে আইজ আমি আল্লাহ তোমারে বেশতর ফয়সালা দিলাম, তুমি যাও জান্নাত চলিয়া যাও। সুবহানাল্লাহ। ই আল্লাহর বান্দায় আল্লাহর হুকুম পাইয়া আল্লাহর বান্দা হাসি আল্লাহর জান্নাত দাখিল হইবা। সুবহানাল্লাহ। রইলা কে আলিম। আমার আল্লাহ পাকে আলিম রে ফরমাইবা, আলিম দাঁড়াও। হাসরের মাঠে দেখো চাই কত মানুষ কত বিপদের মধ্যে লিপ্ত আছে। আমি আল্লাহ তোমারে আজকে ফ্যাসিলিটি দিলাম, আমি আল্লাহ তোমারে হুকুম দিলাম, যার ব্যাপারে তুমি সুপারিশ করবাই আমি তার ব্যাপারে সুপারিশ কবুল করিয়া তোমার লগে তারে ব্যস্ত দিলাইমু। তোমারে আমি হুকুম দিলাম, সাও হারে তোমার লগে ব্যস্ত নিতায়, হো হারে নিতায়। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর বান্দা এই হুকুম ভাইয়া সকল বইলা যার নাম উচ্চারণ করবা হেন না হইলা মা মা মা। আয় আল্লাহ আমার আম্মা খানো আসইন আপনি আনো। খোয়ার লগে লগে ফরিস্তা আল্লাহর হুকমে তান মারে সামনে আনিলেই বারে ভাই। 2 নম্বরে যে মানুষের নাম উল্লেখ করবা, আয় আল্লাহ আমার আব্বারে সামনে আনো, আমার আব্বারে লইয়া ব্যস্ত যাইতাম। আমার দাদারে সামনে আনো, আমার দাদিরে সামনে আনো, আমার নানারে সামনে আনো, আমার নানিরে সামনে আনো, আমার বিবিরে সামনে আনো, আমার বাচ্চাইন্তরে সামনে আনো, আমার মেয়েরে সামনে আনো, আমার ছেলে হলে সামনে আনো। আল্লাহ আমার শ্বশুরের সামনে আনো, আমার শাশুড়ের সামনে আনো। এইভাবে আত্মীয় স্বজন যত আসেন একজন একজন করি আল্লাহর বন্দায় খালি হইতে থাকবা, আর তান সামনে নরে আনা হইতে থাকবো। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজন আনা হয়ে গেল, এখন খারে কইবা
আয় আল্লাহ আমারও আপনারও বন্দা আমার বড় মায়ার মানুষ আসলা আমার লাগি বড় মায়ার সম্পর্ক তাই রাখলা আমিও তানে বড় মায়া করতাম তাই নো আমারে বড় মায়া করতা আল্লাহ আমারও মায়ার আপনারও মায়ার বন্দা আমার মায়ার বন্দারে আমার মায়ার বাইরে আমার লগে দিলাও আল্লাহ আমার মায়ার ও বাইরে আমারে লগে দিলাও আমার মায়ার ও বাইরে আমারে লগে দিলাও আমার মায়ার ও বাইরে আমারে লগে দিলাও আল্লাহ আমার মায়ার ইরফান আলী বাইরে আমারে লগে দিলাও ইসলামউদ্দিন দি আমারে লগে দিলাও এইভাবে আল্লাহর বন্দায় তান মায়ার মানুষ সকল শাফাআত করা শুরু করবা মায়ার মানুষ সকলের প্রস্তাব আল্লাহর সামনে দেওয়া শুরু করবা আর এরারে আল্লাহর বন্দার সামনে আমি হাজিরি দেব হইব বিরাট এক দল লইয়া আল্লাহর বন্দা আল্লাহর জান্নাতে দাখিল হইবা সুবহানাল্লাহ এই নইলা আলিম জাইন কোরআন শরীফ বহন করছেন ব্রেইনও মুখস্থ করতে পারছেন না সারা খান কিন্তু যেখান থেকে বাহরি দেখবো তাই নিকেন বুঝাই দিলাইতে পারবা অন নেটওয়ার্কও হারাইতে ইয়রছেন ব্রেইনও এই দুই দল মানুষ আল্লাহর কাছে সবচেয়ে সম্মান ভাই ওতার লাগি তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন আমার উম্মত তুমি আলিম বনো না হইলে তুমি আলিম বানাও তুমি আলিম হইতে পারছো না তোমার ছেলে বানাও নবীজি ফরমাইতরা উম্মত তুমি নিজে আলিম বনো না হইলে আলিম বানাও না হইলে আলিমর লাগি সম্পর্ক স্থাপন করো এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আলিম লাগি আলিমরে তোমার আত্মীয় বানাও 4 নম্বর ইতাও ফারনাতে মায়ার সম্পর্ক রাখিও মায়া রাখিও আলিম বানাও আলিম বনো আর নাই বানাও 2 3 নম্বর আলিমরে তোমার আত্মীয় বানাও বালা নেক মেয়ে বানাও বানাইয়া আলিম লাগি বিয়া দেও হাফিজর লাগি বিয়া দেও তখন এই তোমার আত্মীয় স্বজন আত্মীয় হয়ে যাবা কিয়ামতের দিন যে সময় আল্লাহ পাকে হুকুম দিবা আপনার শ্বশুর তার লোকে ব্যস্ত যাইবাই আপনার শাশুড়ি তার লোকে ব্যস্ত যাইবাই নবীজি ফরমাইতরা আলিমরে তোমার রিশতাদার বানাও ইতাও ফারনাতে মায়া রাখো আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা 5 নম্বর হইও না হালাক হই যাইবাই 5 নম্বর কিটা বলে 5 নম্বর হইলো এরা লাগি দুশমনী রাখিও না হালাক হই যাইবা এরা লাগি দুশমনী রাখিও না বরবাদ হই যাইবা ধ্বংস হই যাইবা প্রতিকে মুআজ্জাজ হাজিরিন এই মাদ্রাসার মধ্যে ও তা বাচ্চিনতে ফুড়িতরা যেটা একদিন হাফিজ হইবা হাফিজা হইবা আর ইতা বেশতি হইবা নবীজি ফরমাইতরা যে সিনাত কোরআন শরীফ থাকবো ই সিনার উপরে দুজখর আগুন হারাম দুজখর আগুন হারাম হইলে ফুড়িব খানো যাইতো ব্যস্ত যাইতো না নি ব্যস্ত গতিকে তা বেশতি মানুষ ইনো বেশতি মানুষ হল বানাইল আল্লাহর ওলিয়ে ফরমাইতরা কিতাবের মধ্যে যে সিনার মধ্যে যারা হামিলে কোরআন কোরআন বহনকারী কিন্তু লগে আমলে সালিহা ওয়ালা নেককার ওয়ালা আলিম সাহেব হইয়া যদি জমাতে নামাজ পড়েন না নবীজির কোনো সুন্নতের দিকে খেয়াল নাই বাল্লা আমল নাই আল্লাহ বিল্লাহ নাই তসবিহ তাহলিল নাই জিকির আজকার নাই মারিফত নাই কিচ্ছু নাই হুকনা আলিম তান মাত ইতাত নাই হাফিজ সাহেব হইয়া জমাতো নাই নমাজও নাই হারাম হালাল রীতিমতো ঠিক করা নাই বালা আমল নাই জিকির আজকার নাই তসবিহ তাহলিল নাই ইলমে মারিফত নাই ইলা যদি হই ই মা তো হল তানতানো লাগি নাই আলিম নেককার হাফিজ নেককার এরা লাগি যারা হাফিজে কোরআন নেককার হইবা যারা আলিমে কোরআন নেককার হইবা মুসলমান আল্লাহর ওলি লেখছেন কিতাবের মধ্যে ইতা মানুষের যে সময় কবর রাখা হইব
যে সময় তারা দুনিয়া থেকে বিদায় নিব মুসলমান, কবর যে সময় তারা রাখা হইব রে ভাই, কিয়ামত পর্যন্ত তারার কবর, তারার বডি কান জেলা আছে ওলা থাকবো। সুবহানাল্লাহ। নেককার আলিম, নেককার হাফিজ, ইতার বডি রে মাটিও খাইতো নাই, কোনো কীট পতঙ্গ খাইতো নাই, কিচ্ছু খাইতো নাই, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে ইতার বডি কান জেলা আছে ওলা থাকবো। এই সম্বন্ধে বিভিন্ন ঘটনা এখন কিতাবও আছে, কিন্তু নেককার ওয়ালা এরার জিসিম জেলা আছে ওলা থাকবো কিয়ামত পর্যন্ত। আমার উস্তাদে মোহতরম এক বুজুর্গি আলোচনা করলা যে আমি তাইন ফরমাইতরা, আমি দারুম দেবন্ধ পড়ার সময় আমার উস্তাদে মোহতরম এখন একদিন গফ করলা যে একটা কবরিস্তান নদীর পারও আসলো, ফানিওয়ার বাদে বাঙ্গিয়ে নেওয়া শুরু করছে, দুইটা লাশ বাইরে যাওয়া লাগাইছে। ইলা যদি আপনারা ইলা কবরিস্তান এখন থাকে নদীর দ্বারো আর লাশ বাইয়া যাওয়া লাগে, তাহলে দরিয়া তুলিয়া আনবা নানি? আমরা কবরিস্তানের লাশ যাইতে রাখি ভাইয়া, ও মানুষের দরিয়া তুলিয়া আনছেন দুইটা লাশ। এই দুইও লাশ যখন মুখ বার করা গেছে, নুরানি চেহারা, সুন্দর দাড়ি, এত চকচক করে নূরে, কিন্তু এরারে বাড়ি টানার বাদে কবরিস্তানের পাশে আনছনি, এলাকার মানুষ জমিছই, সে ওরারে পরিচয় পাই না। এই হারাম আমরা মজারের মানুষ হারারে বাইরা পরিচয় পাই না। চিন্তা করতে করতে দেখতে দেখতে একজনে সিদ্ধান্ত নিলা, এমএলএ সাহেব আইসইন, ইনশাল্লাহ আমি 2 মিনিট ও কথাটা হইও টানি দিলাই আর হকলে সিদ্ধান্ত নিলা বলে ও গ্রামর ও উত্তর মাথাতে একজন মুরব্বী আসইন, বহুত পুরানা, 100 বছর বয়স হইব, আমরার মজারখানার মইত আমরা পরিচয় পাইয়েন না, আগর মানুষ এনে আনক কুয়া হয়তো এই না ইলে পরিচয় হইতে পারো। এই মুরব্বীরে আনা হইছে, এই মুরব্বী এই দুইও লাশ দেখেও খান্দা লাগাই দিছিল, খুব খান্দিলা কত সময় দুইও লাশের দ্বারা বইয়া মানুষে জিকার করলা আপনি চিন পাইছেন বলে, জিও জিও চিন পাইছি, ও বাড়ি আসলো এনর, এই হাফিজ সাহেব আসলা, ও বাড়ি আসলো, খুব নেককার হাফিজ সাহেব আসলা, এই অঞ্চলের মানুষে মানতা, অত আল্লাহওয়ালা আসলা, ও বাড়ি, ও এরা এরা তান আত্মীয় স্বজন। আর এই নৌ বাড়ি আসলো মৌলানা সাহেব, বাল্লা আলিম আসলা, কুরআন হাদিসের যোগ্য ব্যক্তিত্ব আসলা, আর তো নেককার আসলা, বলে এরা মারা গেছেন কেমন আগে চাচাজি, বলে এরা মারা গেছেন আজ থাকি 50 বছর আগে তারা মারা গেছেন, আজ থাকি 50 বছর আগে তারা মারা গেছেন রে ভাই, 50 বছর আগে তারা মারা গেছেন, আজ 50 বছর তারা লাশ জেলা মাটির তলে তৈসলা ওলা রয়েছে মুসলমান, কাপড় দেখ নাই জেলার ওলা রয়েছে, ইনে নষ্ট হয়েছে না, মাটির তলে কিন্তু কাপড় নষ্ট হয়েছে না, জেলা কাপড় দিসলা ওলা কাপড় দেখা যায় ও 2-3 দিন আগে মনে হয় এরারে মাটিতে দফন করেছে। হইয়া আমরা উস্তাদে মোহতরমে ফরমাইছিল যে আমার হরুতাও হল, তুমি দেন আমার হরুতাও হল, নেককার আলিম হইও, আমরা তোমাদের ডেফড়াই আর নেককার আলিম হইও, নেককার হাফিজ বানাইও হরুতারে, নেককার আলিম হইও, তোমাতানোর শান বড় উচ্চে বড় উচ্চে, তোমাতানোর জিসিম শরীর মাটিয়ে খাইতো নাই, খবরের কীট পতঙ্গ খাইতো নাই, যদি তুমি তাই নলা নেককার হইতে পারো। আল্লাহ পাকে আমরা হকলরে, আমরা উলামায়ে কেরাম যারা আছি হকলরে, দুনিয়ার উলামায়ে কেরাম হকলরে, হুফাজে কেরাম হকলরে আল্লাহ পাকে ও জাতীয় নেককার বানাকুয়া, জেলা নেককার হইলে কিয়ামত পর্যন্ত আমরার বডি
মাটির তলে জেলা আছে অক্ষত থাকে ওলা থাকে আর আল্লাহ পাক আমরা রূপে খুশার রাজি হইন ও যে একটু আলিম এবং হাফিজ আমরা রে যেহেতু আমরা রে মানুষে আলিম হইতরা হাফিজ হাফিজ সাহেব হইতরা আল্লাহ পাকে ওলা বানাকুয়া হোক হলে আল্লাহ আমিন দুয়াদি সাহায্য হরক হলে হোক আল্লাহ আমিন এমএলএ সাহেব আইসেন আর মূল্যবান কিছু কথা আমরা শুনবো আমরা তো হল বইতাম পারবো তান্তানোর বিভিন্ন ব্যস্ততা আছে এর কারণে কিছু আলোচনা করি নিবা ইনশাআল্লাহ সম্মানিত অতিথি মাননীয় তথা কাটলি ছড়া কাপুরের গান্ধীর বিদায়